আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন যেই হতভাগা লোকেরা যত নেক আমল করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা কবুল হয় না, গ্রহণ হয় না। আর বলাই বাহুল্য, আপনি আমল করবেন, ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল, ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, সালাত, সিয়াম সব করি, সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয়, গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন, তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে তার কয়েকটা শর্ত আছে। তার ভিতরে এক নম্বর শর্ত হলো ঈমান থাকা। যদি কারোর ভিতরে ঈমানই না থাকে, সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, যেটি মৌলিক শর্ত যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সেটি হলো আমলটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। এছাড়া অন্য কোনো মনগড়া পদ্ধতি অনুযায়ী করলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় যে শর্ত আছে আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, সেটা হলো সে আমলটি করতে হবে ইখলাসের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। এই আমলটি হবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো বিশেষ ফায়দা হাসিল করা, কোনো মানুষকে খুশি করা, কারোর কাছে জাহির করা, কারোর কাছে এটার স্বীকৃতি পাওয়া, এ জাতীয় কোনো ধান্দা থাকতে পারবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করা হয়, সেটা হবে ইখলাসের সঙ্গে। অতএব যদি আমি ঈমানের সঙ্গে নবী আলাইহিস সালামের পদ্ধতি অনুযায়ী সহিভাবে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাকের আশা করা ছাড়া কোনো ইবাদত করি, তাহলে ইনশাআল্লাহ সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো উপযুক্ত ইবাদত বলা যেতে পারে। এরপরেও ব্যক্তির ব্যক্তিগত কিছু চারিত্রিক ত্রুটির কারণে, কিছু দোষের কারণে, কিছু খারাপ স্বভাবের কারণে অনেক সময় এই শর্তগুলো থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হয় না। এরকম 13 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব। এই 13 ক্যাটাগরির কোনো একটিতে যদি আমরা কেউ থাকি, তাহলে ইবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত গ্রহণ করবেন না। তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো, সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিকিন আশরাকা বা'দা ইসলামিহি আমালা হাত্তা ইউফারিকাল মুশরিকিনা ইলাল মুসলিমিন। অর্থাৎ নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, আগে তিনি অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায়, আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, তাহলে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। যদি সেই শিরকে লিপ্ত হওয়ার পরে তওবা করে আবার মুসলমানও হয়, তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হাত্তা ইউফারিকাল মুশরিকিনা ইলাল মুসলিমিন। সে মুশরিকদের দল, মুশরিকদের দেশ, মুশরিকদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না। তাহলে একজন অমুসলিম, তিনি মুসলিম হলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন, এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যান কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন, তাহলে তার আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তার আমল গ্রহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে, বসবাস করতে হবে। এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে? সহজ হবে। তাহলে আল্লাহর জন্য খারাপ সমাজ, মন্দ সমাজ ত্যাগ করে ভালো সমাজে আসা, এটা বান্দার নেক আমল কবুল হওয়ার জন্য অন্যতম একটি উপায় এবং মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমরা সবসময় ভালো সমাজে মুমিনদের সঙ্গে, মুত্তাকিদের সঙ্গে উঠা বসা, তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে সব লেনদেন করা, কারবার করা, তাদেরকে অন্তরে জায়গা দেওয়া এবং জলছল করা, এটার চেষ্টা করব। তাহলে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। আর এর বিপরীতে বিশেষ করে যদি কেউ ইসলাম গ্রহণ করার পরে যদি আবার শিরকে ফিরে যায়, তার কোনো আমল আল্লাহ তাআলা আর কবুল করেন না। যদি সে মুসলিম হয়ে যায়, তবুও তাকে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলে মুসলমানদের সমাজে ফিরে আসতে হবে। তাহলে এক নম্বর ব্যক্তি পেলাম যে ইসলাম গ্রহণ করার পরে আবার শিরকে চলে গেছে, তার আমল আল্লাহ তাআলা কি করবেন না? গ্রহণ করবেন না। গ্রহণ করবেন শর্ত হলো সে আবার মুসলমানদের মধ্যে ফিরে আসবে, ইসলাম গ্রহণ করবে, এই সমাজে চলে আসবে, তখন আল্লাহ তাআলা গ্রহণ করবেন। নাম্বার 2 এবং 3 এই দুটো পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিহ ইবনে খাজামা বর্ণিত এক হাদিসের মধ্যে। নবী আলাইহিস সালাম এখানে এই হাদিসে 2 ব্যক্তির কথা বলেছেন, যে 2 ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কবুল করবেন না। কারা তারা? নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুরিন। এটা হলো দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া।
তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত। এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে, কোথাও শুকনা থাকে, ভালো করে ওযু না করেন, ভালো করে গোসল না করেন, তাহলে আপনার এই সালাত হবে না। এই সালাত আবার পুনরায় করতে হবে, এটা বিশুদ্ধই হবে না, আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না। তাহলে সালাত এটা আদায় করার জন্য, এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা। সম্প্রতি একটা ভিডিও ক্লিপ, ছোট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই দেখেছেন হয়তো, অনলাইনে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে। সেটা হলো হারামে মক্কায় ভারতের দুজন লোক, ইন্ডিয়ার দুজন লোক, তারা উমরা বা হজ করার জন্য আসছেন দেখা যাচ্ছে ভিডিওতে, এবং জামাত দাঁড়ায় গেছে হারামে। এখন আশপাশে হয়তো অজুর জায়গা ধারে কাছে নাই, তো তারা এক জায়গায় এরকম শূন্যের মধ্যে কোনো পানিটাই নাই, এভাবে নিচ্ছে, কুলি করতেছে, হাত মুখ ধুতেছে, পানি কিন্তু নাই। একটা ড্রাম বা বাক্সর সামনে এরকম হাত দিচ্ছে, মুখে মুছতেছে, মানে মনে মনে ওযু করতেছে, অথচ পানি নাই। তাদেরকে আশপাশে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই পানি তো নাই, তোমরা কি ওযু করতেছো। তারা এটা নিয়তে ওযু করে ফেলতেছে। তাহলে এইভাবে যদি কেউ ওযু করে তার সালাত কবুল হবে না। অপবিত্র ব্যক্তির সালাত নামক ইবাদত আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাত বা ইবাদত কি হবে না, কবুল হবে না। অতএব ভালোভাবে উত্তম রূপে ওযু এবং গোসল করতে হবে। নাম্বার 3, ওয়ালা সাদাকাতা মিন গুলুল। আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ, হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, দানকারী মানুষের অভাব নেই, সবাই টুকটাক দান করার চেষ্টা করে। কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল। অবৈধ সম্পদ আত্মসাৎ করে যে সম্পদ কামাই করেছেন, হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন, সেই সম্পদ দিয়ে যদি আপনি সাদকা করেন, দান করেন, এই দান কবুল হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন, তার দানের ইবাদত আল্লাহ কি করবেন না, কবুল করবেন না। নাম্বার 4 নম্বর, যার আমল ইবাদত কবুল হবে না, বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে, সালাত কবুল হবে না, তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই, অর্থাৎ ওড়না পরেন নাই। সুনান আবু দাউদের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন, তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না, যদি তার মাথায় কি না থাকে, ওড়না না থাকে। অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার, সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না। আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে সালাত আদায় করেন, এমন পোশাকে সালাত আদায় করেন যেই পোশাকে সালাত হয় না, এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনরা এভাবে সালাত আদায় করেন বলে আমি জানি। আমাদের পুরুষদের দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া। মেয়েদের সালাত বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হয়। পুরুষরা পুরুষদের পরিমাণে, মহিলারা মহিলাদের সতর ঢাকতে হয়। মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া, এবং অনেক ওলামা ইকরাম বলেছেন 2 হাতের কবজি ছাড়া এবং 2 পায়ের পাতা ছাড়া, কেউ কেউ পাতাকেও যোগ করেছেন। আর বাকি পুরো শরীর ঢাকতে হবে। মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না, খোলা থাকতে পারবে না। কাঁধ, বুক, পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না। হাতের বাজু, গোছা, বাজু, বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না। এখন আমাদের দেশে আগে প্রচলিত ছিল, এখনো কোনো কোনো বৃদ্ধ মহিলাকে দেখা যায় সাদা শাড়ি আছে, নামাজের শাড়ি বলে, এটা নামাজের কাপড় আলাদা। তো শাড়ি পরলে একে তো সাদা শাড়ি এমনিই পাতলা দেখা যায়, আবার শাড়ি পরলে শরীরের অর্ধেকের বেশি এমনিই চেষ্টা করলেও ঢাকা যায় না। এই জন্য শাড়ি পরে সালাত আদায় করা উচিত না। যদি আপনি শাড়ি পরার পরে আপনি নিজেকে ওইভাবে সামলাতে পারেন তো করেন, সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখতে হবে সালাতের জন্য মাথার উপরে একটা স্পেশালি বড় ওড়না বানায় নেওয়া উচিত, যে ওড়না পুরো শরীরকে ঢেকে দিবে একেবারে, এবং তার ভিতরে যথেষ্ট প্রশস্ত থাকবে, এর ভিতরে হাত নাড়াচাড়া করা সহজ হবে। এক কথায় 4 নম্বর, ওই ব্যক্তি যার সালাত কবুল হবে না আল্লাহর কাছে, তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী। তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন, সালাত আদায় করেন, অথবা ওড়না দিলেন কিন্তু সেই ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। নাম্বার 5 নম্বর, এটাও মেয়েদের প্রসঙ্গেই, ওই মেয়ের সালাত কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, যেই মেয়ে সালাত পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে, স্প্রে করে, শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন। এই যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে গিয়ে যত ইবাদতই করুন না কেন, আল্লাহ তাআলা তার সালাত কি করবেন না, কবুল করবেন না। এ বিষয়ে বহু হাদিসের কিতাবে হাদিস আসছে, তার ভিতরে একটা আমরা উল্লেখ করছি যেটি সহিহ খুজাইমা ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন ইমরাতিন সালাতান, ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না, খারাজাত ইলাল মসজিদি, যে মহিলা মসজিদে বের হয়েছেন, ওয়া রাইহুহা তাসিফু
অথচ তার গায়ের যে সুগন্ধ এটা বাতাসে ছড়িয়ে দিচ্ছে অন্যদের নাকে, পুরুষদের নাকে। হাত্তা তারজিআ ফাতাগতাসিলা, সে বাসায় এসে গোসল করে, অর্থাৎ এই গন্ধ তার শরীর থেকে দূর করার আগ পর্যন্ত তার সালাত আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকাল মেয়েরা সুগন্ধি ব্যবহার করেন বাইরে যাওয়ার সময়। বাসায় যেখানে স্বামী আছেন এখানে বেশি সুগন্ধি ব্যবহার করে থাকা দরকার, বরং এখানে থাকে যেমনি সামনে, বাইরে গেলে খুব জোরে সোরে স্প্রে করে। তো এটা অনুচিত। অন্য পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, অন্য পুরুষকে মনে মনে জানা করতে আহ্বান করার শামিল এই স্প্রে করা, যে স্প্রে সুগন্ধি জাতীয় স্প্রে, এটা করে মহিলারা বাইরে যেতে পারবে না। এখানে চিন্তা করার বিষয়, মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, তিনি যদি আপনার সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে যান এবং তার সুগন্ধি অন্যদের নাকে যায়, পুরুষদের নাকে যায়, এবং পুরুষরা বাজে চিন্তা করার সুযোগ তৈরি হয়, সেটার যদি এরকম কঠিন শাস্তির কথা বলা হয়ে থাকে, কঠোর সতর্কবাণীর কথা বলা হয়ে থাকে, তাহলে যারা বাজারে, মার্কেটে ঘোরার জন্য, বেড়াতে যাওয়ার জন্য, পার্টিতে, বিয়ে শাদিতে যাওয়ার সময় এসব সুগন্ধি লাগায় যাচ্ছেন, তাদের পরিণতি কত ভয়াবহ হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক পথে, শুদ্ধতার পথে, সুস্থতার পথে ফিরে আসার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এক হাদিসে 3 ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কবুল বা গ্রহণ করেন না। আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, ইবনে মাজাহ এবং আরো কয়েকটি হাদিসের কিতাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারতাফিউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। 3 ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার 1 বিঘত উপরে ওঠে না, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া তো পরের কথা, অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। সেই লোক কারা? হতভাগা। রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন। 1 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম, তিনি ইমামতি করেন, অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট। অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট। আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না, হুজুর পছন্দ না। তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন, সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না, ওটাতে আপনার কপাল আপনি পড়বেন। কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে, লোকটা বেদাতি, লোকটা খারাপ মানুষ, লোকটার ভিতরে কোনো